এখানে ইউনিভার্সের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি আমার ভিউয়ার্সদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। 2025 প্রায় শেষের পথে, আর মাত্র কয়েকটা দিন কিংবা কয়েকটা ঘন্টা বলতে পারি আমরা, তারপরেই শুরু হতে চলেছে 2026-এর আগমন। তো এই আগমনে আমরা দেখব আজ যে আমার যে সমস্ত ভিউয়ার্সরা আমার এই ভিডিওটি দেখছে, তা সেই সমস্ত ভিউয়ার্সদের লাভ লাইফ কি এনার্জি থাকছে, তাদের সম্পর্ক কোন এনার্জিতে পৌঁছাচ্ছে এবং কেমন থাকবে তারা, এবং কোন পার্টনার, যে সমস্ত ভিউয়ার্সরা সিঙ্গেল রয়েছে তাদের জন্য কীরকম পার্টনার আসতে চলেছে, এবং ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে। তাহলে চলো আজকে স্ক্রিনে দেওয়া দুটো পাইল আসবে তোমাদের সামনে। তো নাম্বার 1 পাইলে যারা দৃষ্টি আকর্ষণ করছো কিংবা যাদের মন টানছে, তোমরা এটাকে সিলেক্ট করে দেখতে পারো নাম্বার 1-এর রিডিংটা। আর প্রথমে তোমরা একটা কাজ করো যে খুব শান্তভাবে একটা নির্জন স্থানে কিংবা শান্ত জায়গায় বসো এবং জোরে জোরে 3বার গভীর শ্বাস নাও, চোখ বন্ধ করো এবং যে উদ্দেশ্যে কিংবা যে সম্বন্ধে তুমি জানতে চাইছো সেটা মনে মনে রিড করো 3বার করে ভিডিওটি দেখো। আর তার আগে তুমি আমাকে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলটিকে লাইক করে কিন্তু আমার এনার্জির সঙ্গে তুমি কালেক্ট করে নাও। ওকে, তাহলে চলো দেখি। যারা পাইল নাম্বার 1 সিলেক্ট করেছো বন্ধু, এটা কিন্তু তাদের জন্য রিডিংটি করছি। পাইল নাম্বার 1 কমপ্লিট হয়ে গেলে আমি আবার পাইল নাম্বার 2 শুরু করার আগে আবার জানিয়ে দেবো তোমাদের। তো চলো তাহলে দেখি পাইল নাম্বার 1-এ যে সমস্ত ভিউয়ার্সরা আমার দেখছে ভিডিওটি, তাদের জন্য তাদের লাভ লাইফ কি এনার্জিতে থাকছে 2026-এ, তা সেটা আজ দেখবো। হ্যাঁ বন্ধু, তো পাইল নাম্বার 1 যারা যে সমস্ত ভিউয়ার্সরা পছন্দ করেছো, এই রিডিংটি সম্পূর্ণ তাদের জন্য। তো বছরের শুরুতে কিন্তু তোমাদের মধ্যে নতুন উদ্যম, নতুন উৎসাহ দেখা যাচ্ছে, কিন্তু যেটা কিন্তু কিছুদিন খুব ভালো থাকবে, কিন্তু তারপরে কিন্তু তোমাদের একটু পুরনো কোনো স্মৃতি কিংবা পুরনো কোনো থট, এইসব কারণে কিন্তু তোমাদের মনের মধ্যে একটা মানে অনিশ্চয়তা বোধ কিংবা একটা ডিপ্রেশনের কারণ হতে পারে। তা এরকম কিন্তু একটা দেখাচ্ছে যে তোমাদের প্রথম দিকটায় কিন্তু ভালো হয়ে শুরু হলেও তোমাদের সেই ভালোটা কিন্তু খুব একটা বেশি দিন থাকবে না। মেবি এটা হতেই পারে। তো যেহেতু এটা রিডিং, এটা একটু বর্তমান প্রেজেন্টলি যে এনার্জিটা দেখাচ্ছে সেই হিসাবে বলা হচ্ছে। তো এখানে কিন্তু যে তোমার মাথার মধ্যে যে কোনো পুরনো কোনো চিন্তা কিংবা কোনো থট ছিল, সেটা কিন্তু তোমাকে ডিপ্রেশনের কারণ করবে এবং তুমি কিন্তু সেটা নিয়েই খুব ডিস্টার্ব থাকবে। হ্যাঁ, তো কিন্তু সেই উদ্যমে এরকম চিন্তাভাবনার মধ্যে থাকলে তোমাকে হবে না। সেগুলো থেকে ওভারকাম করে তোমাকে নতুন কোনো
চিন্তা কিংবা নতুন কোনোভাবে নিজেকে পরিবর্তন করা কিংবা নতুন চিন্তাভাবনাকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করতে হবে। তো আজকে আমরা দেখব এখন যে এই এই ভিডিওটি আসলো আমাদের সামনে কিংবা এই কার্ডগুলো কেন আসলো আমরা সেই কারণটা একটু দেখব এবং সম্পর্কটা কোথায় কোন এনার্জিতে গিয়ে ঠেকবে সেটা একটু দেখে দেখে নেব। খুশি করা হবে। তো এখন আমরা দেখব বন্ধু যে বর্তমানে যে সম্পর্কর মধ্যে আছো সেই সম্পর্কটা কোন এনার্জিতে পৌঁছাবে। হ্যাঁ, তোমাদের সঙ্গে যে লাভ লাইফের সম্পর্কটা সেটা কোন জায়গাতে গিয়ে আসবে সেটা আমরা দেখব। কার্ডটা পড়ে গেছে, আমি তুলে নিলাম। তো প্রথমেই আমি বললাম যে সত্যি খুব একটা ভালো কিছু দেখছি না। লাভ লাইফ যারা দেখছো বন্ধু, প্রথমেই কিন্তু দেখো সম্পর্কটা এখন বর্তমানে কিন্তু একটা মনোমালিন্য কিংবা একটা মন ভাঙার একটা সাইন কিন্তু এটা এসেছে এই কার্ডটি। যে তোমাদের যে সম্পর্কের মধ্যে তোমরা যে পার্সনের সঙ্গে আছো কিংবা তোমাদের ভালোবাসার সম্পর্কটি, এটি কিন্তু তোমাদের মেন্টালিভাবে খুবই ডিপ্রেশন কিংবা একটা দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটার কিন্তু একটাই বিশেষ কারণ যে মানে অতটা প্রায়োরিটি না দেওয়া। মানে তোমরা যে সম্পর্কের সঙ্গে যার সঙ্গে আছো মানে মানে জাস্ট থাকতে হয় আছো কিংবা সেরকম একটা মানে খুব ক্যাজুয়ালিটি, মানে যেখানে খুব গভীরতা সেই ব্যাপারটা কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো এখানে যে পার্সন তোমাদের সঙ্গে আছে সে কিন্তু বেশ একটু মানে রিজার্ভ পার্সোনালিটি, যেরকম মানে একটু কড়া স্বভাবের বলতে পারো। যে রোমান্টিক স্বভাবটা কিন্তু একদমই তার মধ্যে দেখছি না। বিশেষত এই কারণেই কিন্তু তোমাদের একটা ট্রাস্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখানে। তো আমি জানি না যে পার্সন দেখছি আমি কতটা মিলছে। প্লিজ, এটা যেহেতু একটি কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, তো যাদের সঙ্গে যতটুকু রিজনেট করবে অবশ্যই সেটুকু নেবে, বাদবাকিটা কিন্তু ছেড়ে দেবে। আর যারা ব্যক্তিগতভাবে তোমরা পার্সোনাল রিডিং নিতে চাও তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আমাকে জানাতে পারো। তো দেখো এই পার্সনটি যার সঙ্গে তোমরা সম্পর্কের মধ্যে আছো সে কিন্তু বেশি একটু রিজার্ভ টাইপের, একটু কড়াই বলতে পারো, একটু ডিসিপ্লিনই বলবো। একদিকে ভালো, কিন্তু এই প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই পার্সনটা একটু বেশ গম্ভীর স্বভাবের। এটা দেখাচ্ছে। এটাও কিন্তু অনেকটা কারণ যে ডিপ্রেশন, মানে তুমি ঠিক মন মতো টোটালি মিশতে পারছো না তার সাথে। হ্যাঁ, তো যার জন্য একটু ডিস্টেন্স ফিল হচ্ছে কখনো কখনো। তার ডিস্টেন্স ফিল হচ্ছে, এটাও একটা ব্রেকিংয়ের একটা কারণ হতে পারে মেবি। তা যাদের সাথে মিলছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে একটু জানিও কমেন্টে। হ্যাঁ, তো এখন আমরা দেখব যে যারা সিঙ্গেল আছো, যে সমস্ত ভিউয়ার্সরা আমার সিঙ্গেল হয়ে ভিডিওটি দেখছো, তারা কীরকম পার্টনার তাদের কাছে আসছে নতুন নিউ ইয়ারে, তাদের জন্য কীরকম পার্টনার কিংবা সঙ্গী তাদের কাছে আসতে চলে। প্রথমে দেখো একটা কার্ড আমার কাছে চলে এসছে, আমি নিয়ে নিলাম কার্ডটা। দেখবো যে নিউ ইয়ারে যারা যে সমস্ত বন্ধুরা আমার সিঙ্গেল আছে তাদের পার্টনার কেমন, তাদের পার্টনারের এনার্জি কীরকম থাকবে কিংবা সে সমস্ত পার্টনাররা কেমন হবে। কার্ডটা চলে এসছে, দুটো কার্ড। হ্যাঁ বন্ধু, যে সমস্ত বন্ধুরা আমার সিঙ্গেল রয়েছে তাদের জন্য কিন্তু শুরুতে একটু অসুবিধা হতে পারে, বেশ একটু অপেক্ষা। এমন কোনো পার্সন সে হয়তো মনে মনে তাকে চুজ করেছে, কিংবা তাকে খুব ক্রাশ বলা যেতে পারে, কিংবা মনের মানুষ, মানে যাকে সব দিক থেকে একটা পছন্দ থাকতে পারে। এরকম তো অনেকের হয় যে অনেক সময় কি হয় বলা যায় না, বলতে পারা যায় না অনেক পরিস্থিতির কারণে। তো দেখো এখানে কিন্তু বেশ একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যেও হতে পারে, যে একটু কোনো সিচুয়েশান এমন কিছু ক্রিয়েট হতে পারে তোমার সঙ্গে, তুমি সেই অবধি কিন্তু
আর তবে বলা যেতে পারে যে সিঙ্গেল বন্ধু যারা, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলো, তারা যারা 2025-এ একটু অপেক্ষার মধ্যে ছিলে যে কখন বলবে, কিভাবে বলবে, কিন্তু 2026-এ কিন্তু দেখা যাচ্ছে তোমাদের কিন্তু সেই পরিস্থিতিগুলো অনেক বদলে যাবে। তোমরা কিন্তু তোমার মনের মানুষের কাছে পৌঁছাতে পারবে বন্ধু, এবং তোমাদের একটা সেলিব্রেশন কিংবা দেখা করার এরকম কিন্তু একটা মোমেন্ট দেখাচ্ছে। কিন্তু প্রথমের দিকে কিন্তু একটু ঝামেলা কিংবা একটা ট্রাস্ট ইস্যু কিংবা মানে কিছু একটা নিয়ে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, আমার কাছে কিছু সেন্ট আছে যেগুলো লাভ অ্যাট্রাকশন এবং তোমার ফাইন্যান্সিয়াল মানি অ্যাট্রাকশন এরকম টাইপের নেগেটিভিটি দূর করার এরকম কিছু সেন্ট আমি বানাই। তো সেগুলো আমার কাছে ছিল, তাই কিছু সোল্ড আউট হয়ে গেছে। বাদবাকি 3টে আমি তোমাদের জন্য দেখানোর জন্য রেখেছি। তো যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আর যারা জেনারেল রিডিংয়ের পরিবর্তে পার্সোনাল রিডিং নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর যেহেতু আমি চ্যানেলে নতুন আছি বন্ধু, প্লিজ আমাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলো আজকে আমি এটা দেখব যে যে সমস্ত বন্ধুরা বর্তমানে সম্পর্কের মধ্যে আছো, তাদের সম্পর্ক, যারা রিলেশনে আছো বলতে গেলে, সেই রিলেশনের সম্পর্কগুলো কীরকম পরিস্থিতিতে থাকবে 2026-এ। তো সেটা আমরা দেখব এখন, যে সমস্ত ভিউয়ার্সরা আমার রয়েছে বর্তমান রিলেশনের মধ্যে, তাদের রিলেশন কিংবা লাভ লাইফে কেমন যাবে। যে সমস্ত বন্ধুরা আমার রিলেশনে রয়েছে তাদের 2026-এর সম্পর্ক কীরকম যাবে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। হ্যাঁ বন্ধু, তো যে সমস্ত ভিউয়ার্সরা আমার বর্তমানে রিলেশনের মধ্যে রয়েছে, তারা কিন্তু 2025-এ প্রচুর তোমাদের এফোর্ট দিতে হয়েছে এই সম্পর্কটার পেছনে। তো কিন্তু এবার কিন্তু আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, যেখানে কিন্তু তোমাদের লাভ লাইফ ভীষণ ভালো এবং সুইটেবল হতে চলেছে, তোমাদের মনের মতো হতে চলেছে। কারণ দেখো, তুমি 2025-এ প্রচুর এফোর্ট দিয়েছো, তোমার একার প্রতি প্রচুর প্রেশার ছিল, মেন্টালি ফিজিক্যালি প্রচুর একটা প্রেশার গেছে। তাই তুমি কিন্তু সেগুলোকে সমস্ত ওভারকাম করে কিন্তু বন্ধু তুমি এগিয়ে যেতে পারবে। তুমি বেশিরভাগ সময় তুমি বেশ একটু মেন্টালি একটু ডিপ্রেশনের মধ্যে থাকতে, মনটা খারাপ থাকতো, এবং পারিপার্শ্বিক তোমার এমন কিছু লোকজন ছিল যারাও তোমাকে এই সম্পর্কটাকে নিয়ে কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব করতো, এবং তুমি কিন্তু পেছনে প্রচণ্ড কষ্টর মধ্যে দিয়ে তোমার দিন গেছে। তোমাকে যারা পেছন থেকে প্রচুর হার্ট করেছে, তুমি তাদেরকে কিন্তু এখন বুঝতে পেরেছো। কিন্তু সমস্ত দিক দিয়ে বলা যেতে পারে যারা রিলেশনে রয়েছে ভিউয়ার্সরা আমার, তারা কিন্তু এই সম্পর্ক থেকে, এই সিচুয়েশানগুলো ওভারকাম করে তোমাদের কিন্তু খুব ভালো একটা পজিটিভ দিক আসতে চলেছে। তো কোনো চিন্তার কোনো কারণ নেই বন্ধু, কোনো মন খারাপের কোনো কারণ নেই। তোমরা যেরকম আছো, তোমরা অনেক এফোর্ট দিয়েছো, এখানে দেখাচ্ছে দেখো, সমস্ত এফোর্ট দিয়ে তুমি কিন্তু সমস্ত কিছু ওভারকাম করার জন্য তুমি এগিয়ে আসছো। এবং 2026 তোমার জন্য ভীষণ লাভ লাইফ, যে রিলেশনে আছো সেটা কিন্তু খুব পজিটিভ দিক তোমার দেখাচ্ছে এখানে। এবার আমরা দেখব যে 2026-এ তোমাদের এই যে রিলেশনে তোমরা যেরকমভাবে রয়েছো, ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য কি গাইডেন্স আসছে। চলো তাহলে একবার দেখি যে সমস্ত বন্ধুরা তাদের প্রেম সম্পর্ক, তারা কিভাবে আরও ভালো থাকতে পারবে, তাদের লাইফটা আরও কত সুন্দর হতে পারে। আমার ভিউয়ার্সদের জন্য প্লিজ ইউনিভার্স তুমি গাইড দিয়ে দাও। 2026-এ আমার ভিউয়ার্সরা যারা দেখছে, তারা কি করলে তাদের লাভ লাইফ আরও সুন্দর হবে এবং তারা আরও হ্যাপিলি তাদের দিনগুলোকে কাটাতে পারবে।
তাহলে দেখে নিই যে 2026-এ ইউনিভার্সের তরফ থেকে দেখো তোমাদের কিন্তু 2025 অনেক অনেক শিক্ষা দিয়েছে। 2025 থেকে কিন্তু তোমরা অনেক কিছু শিখেছো বন্ধু। তা 2026-এর সেই শিক্ষাগুলোকে অবশ্যই তোমরা তোমাদের লাভ লাইফে এবং তোমাদের পারিপার্শ্বিক যে সিচুয়েশানগুলো ক্রিয়েট করেছিল তোমরা কিন্তু সেগুলোর গাইডেন্স কিন্তু অবশ্যই নিজেদের জীবনে অ্যাপ্লাই করবে, সতর্ক থাকবে। এবং তোমাদের লাভ লাইফ কিন্তু প্রচুর সেলিব্রেশন এবং আনন্দের মধ্যে দিয়ে কাটতে চলেছে। এবং এটা কিন্তু দেখবো সেলিব্রেশন এবং জয়ের মুকুট, মানে তোমাদের এমনও হতে পারে যারা যারা ভাবছো যে ম্যারেজের দিকে এগোবে তাদের কিন্তু এটা দেখাচ্ছে পজিটিভলি, এটা একটা দেখাচ্ছে ভাইবস যে বর্তমানে যে এনার্জি এখানে ক্রিয়েট করেছে। তো এটা কিন্তু সব দিক থেকে ভীষণ ভালো। কিন্তু তার আগে কিন্তু তোমাদের যে 2025-এর থেকে যে শিক্ষাগুলো নিলে সেগুলো যেই ভুলগুলো তোমরা করেছো সেগুলোকে দ্বিতীয়বার রিপিট করো না। এবং 2026-এ যাতে সমস্ত দিক দিয়ে ভালো থাকে, নিজের প্রতি ভীষণ যত্ন নাও, নিজেকে প্যাম্পার করো, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করো। এইগুলোর মাঝখান দিয়েও তোমাকে কিন্তু এগুলো করতে হবে। আর নিজেকে একটু হিল করার চেষ্টা করো। যে সমস্ত শিক্ষাগুলো তোমার জীবনে আসলো তোমাকে কিন্তু এগুলোকে সঠিক রাস্তা দেখানোর জন্যই কিন্তু ইউনিভার্স এগুলো মানে আমাদের ডিভাইন মাদার এগুলো কিন্তু করে থাকেন আমাদের, যাতে তার সন্তানরা আরও জীবনে এগিয়ে যেতে পারে, সব দিকে তারা হ্যাপি থাকে এবং জীবনে এগিয়ে যাওয়ার পথে তাদের জীবনটা যেন আরও ভালো হয়। তো দেখো জয়ের মুকুট কিন্তু তুমি পাবে, কিন্তু তার জন্য তোমাকে কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে বন্ধু। তাহলে কিন্তু তোমার সব দিক থেকেই ভালো হবে। তো এই ছিল আজকে আমাদের পাইল নাম্বার 1 রিডিং। তো যে সমস্ত বন্ধুরা আমার রিডিংটি দেখলে অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি এবার দেখব পাইল নাম্বার 2 যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখেছে, এখন কিন্তু পাইল নাম্বার 2 এর ভিডিওটি দেখব যে রিডিংটা কি আসে। তো যে সমস্ত বন্ধুরা পাইল নাম্বার 2 পছন্দ করেছো, স্ক্রিনে দেওয়া পাইল নাম্বার 2-কে পছন্দ করেছো, এই রিডিংটি তাদের জন্য যে 2026-এর তাদের লাভ লাইফের যে এনার্জি কেমন থাকবে। তাহলে চলো দেখে নিই আজকে যে আমার পাইল নাম্বার 2 এর বন্ধুদের জন্য যে লাভ লাইফের রিলেশানে যে জায়গায় রয়েছে তাদের এনার্জিগুলো কেমন থাকবে। হ্যাঁ বন্ধু, তাহলে আমি দেখব যে 2025 তো শেষই হয়ে গেল প্রায়। তো 2026-এ যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদের লাভ এনার্জি কিন্তু প্রথম দিকে একটু ভালো বলবো না, পরে কিন্তু ভালোই দেখাচ্ছে, সব কিছুর মধ্যে স্টেবিলিটি আসবে। কিন্তু দেখো এই 2025 থেকে তুমি যা নিয়ে যাচ্ছ 2026-এ তোমার কিন্তু সব কিছু দেখাচ্ছে একটা ডিসব্যালেন্স। ঠিক আছে, তোমার ব্যালেন্সের বড্ড অভাব। কারণ তুমি এই মুহূর্তে একটু কোনো কারণবশত তোমার মনে একটু বেশ রাতে ঘুম উড়ে গেছে, কোনো টেনশান হচ্ছে, তুমি ডিপ্রেশনের মধ্যে কিন্তু রয়েছো। তোমার যে সম্পর্কটার সঙ্গে তুমি আছো সেই ব্যক্তির কারণে তুমি কিন্তু বেশ একটু মনের কষ্ট কিন্তু এখানে দেখাচ্ছে, যেটা তোমাকে প্রচণ্ডভাবে হার্ট করেছে। তুমি নিজেকে কিন্তু দেখছো না, নিজেকে একটু ভালোবাসছো না, নিজেকে যত্ন করছো না, নিজেকে কেয়ার করছো না। তুমি তোমার মধ্যে ওই থটটাই কিন্তু সারাক্ষণ কাজ করছে বন্ধু। তো এখন দেখবো যে তোমার যে সম্পর্কর মধ্যে আছো তো সম্পর্কটা কীরকম থাকবে 2026-এ। তো চলো দেখি যে তুমি কিন্তু বর্তমানে খুব একটা ভালো নেই বন্ধু, তুমি ডিপ্রেশন এবং কষ্টের মধ্যেই আছো। যে বন্ধু আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমার কেয়ার এবং নিজেকে নিজের ভালোবাসা উচিত, নিজের প্রতি নিজেকে সময় দেওয়া উচিত। এবং ডিসব্যালেন্স দেখাচ্ছে সমস্ত কিছু, তোমার হিলিং নিজেকে নিজে হিল করা উচিত। তুমি নিজেকে শান্তি দাও, নিজেকে ভালোবাসো, নিজেকে আরও নিজের সঙ্গে টাইম স্পেন্ড করো, এগুলো কিন্তু তোমার দরকার এই মুহূর্তে। তো দেখবো তোমার সম্পর্ক কোন এনার্জি
দেখো, আমি একটু দেখছি, দাঁড়াও। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলো না, তাহলে আমি একটু উৎসাহিত হব, যেহেতু চ্যানেলে নতুন, বুঝতেই পারছো বন্ধু। তো চলো দেখি যে আমার বন্ধু যে ভিডিওটি দেখছে তার সম্পর্ক কোন এনার্জিতে থাকবে। তাই বন্ধু, নিজেকে তুমি যত্ন করো, নিজেকে ভালোবাসো। 2025 থেকে বেশ খানিকটা বেশ কষ্টই পেয়েছো দেখতে পাচ্ছি, যে বন্ধুরা দেখছো আমার। তো সবার সঙ্গে যে রেজোনেট করবে সেটা নয়, যেহেতু এটা জেনারেল একটা রিডিং। তো যারা পার্সোনালি রিডিং নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমার নাম্বারে। তাহলে শোনো বন্ধু, যে বন্ধুরা দেখছো আমার ভিডিওটি, সম্পর্কটা কিন্তু এতটাও খারাপ বলা যাবে না। তোমরা, প্রথমেই বলবো যে তোমরা যে থটস কিংবা তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি কিংবা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা দেখাচ্ছে, তো সেইটা থেকে বেরিয়ে এসো। সেটা সামনাসামনি নিজেরা কথা বলো, নিজেদের পরিস্থিতিগুলোকে সামনাসামনি খোলামেলি কথা বললে মনে হয় ব্যাপারটা অনেকটা সলভ হয়ে যাবে। তো এখানে কিন্তু দেখাচ্ছে তোমার পরিস্থিতিগুলো কিন্তু ওভারকাম করবে। তুমি যে ডিপ্রেশন কিংবা যে থটের মধ্যে আছো, সেই থট থেকে বেরিয়ে এসো এবং খোলামেলা কথা বলো। এটা কিন্তু দেখাচ্ছে তোমাদের সম্পর্ক আবার রিইউনিয়ন হতে চলেছে, কিংবা সম্পর্ক কিন্তু আবার অনেক ঝড়ঝঞ্ঝার পরে কিন্তু তুমি কিন্তু পেরেছো বন্ধু। এটাই কিন্তু আসছে, তোমার এই পজিটিভ ভাইবস কিন্তু এই কার্ডের মধ্যে দেখাচ্ছে যে তুমি নিজে যদি কিছু ভুল করে থাকো, তোমার পার্টনার যদি কোনো ভুল করে থাকে, তো সেক্ষেত্রে দুজনের সাথে কথা বলো এবং দুজনার যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করো। দুজনের সঙ্গে আবার নতুনভাবে রিইউনিয়ন করা, কিন্তু এটাই একটা কানেকশান দেখাচ্ছে এখানে, এই এনার্জিটা এখানে পাচ্ছি আমি কার্ডে। তো এই যে ডিপ্রেশন ছিল তোমার 2025 থেকে, যে খারাপগুলো তোমার সঙ্গে এসেছিল সেগুলো কিন্তু ওভারকাম তুমি করে ফেলতে পারবে 2026-এ। তো এখন দেখব যে যে সমস্ত বন্ধুরা আমার রিলেশনের মধ্যে রয়েছে সেই সমস্ত বন্ধুরা কীরকম আছো। তারপরে আমি দেখব যে সিঙ্গেল যে সমস্ত বন্ধুরা আছে, সিঙ্গেল বন্ধুদের জন্য একটু দেখব যে যারা বর্তমানে রিলেশনে আছো তাদের রিলেশন কোন এনার্জিতে থাকবে। আমার যে সমস্ত ভিউয়ার্সরা রিলেশনে রয়েছে সেই সমস্ত ভিউয়ার্সদের লাভ লাইফ কি এনার্জিতে থাকবে। যারা এখন সিঙ্গেল নও, যারা রিলেশনে রয়েছে, তাদের লাভ লাইফ কীরকম থাকবে সেই এনার্জিটা আমি দেখব। তবে যে সমস্ত বন্ধুরা রিলেশনের মধ্যে রয়েছে বন্ধু, তারা কিন্তু বর্তমানে একটু বেশ মানসিকভাবে ভেঙে পড়েছো তোমাদের কিন্তু। তো যে সমস্ত বন্ধুরা রিলেশনে রয়েছে তারা কিন্তু বর্তমানে যেটা দেখাচ্ছে যে তোমরা কিন্তু একটু হার্ট ব্রেকিং পেয়েছো যে সম্পর্কের মধ্যে রয়েছে। কেননা সম্পর্কটায় বেশ একটু মানসিক কষ্ট এখানে দেখাচ্ছে, যে ছেড়ে চলে যাওয়া, কিন্তু চলে কিন্তু যেতে পারেনি, মানে একটু আপসেট দেখাচ্ছে। ছেড়ে চলে যাওয়া কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া যে সম্পর্কের মধ্যে রয়েছে। কিন্তু মানুষটা যার সঙ্গে আছে সে কিন্তু ভীষণ ভালো এবং মানে তোমার মনের মতো কিন্তু ছিল। কোনো একটা সাময়িক পরিস্থিতির কারণেই হোক, কোনো ভুল বোঝাবুঝির কারণে হোক, তোমরা কিন্তু একটু আপসেট কিংবা মনোকষ্টের মধ্যে দিয়ে ভুগছো। এটা এমনও হয়েছে তোমাকে কিন্তু
তোমরা মানে তোমাদের চিন্তা হয়েছে তোমরা দুজনে দুজনকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমরা কিন্তু কেউ যেতে পারোনি বন্ধু। তোমরা কিন্তু সম্পর্কের মধ্যে এখনও আছো, কিন্তু এই সম্পর্কটা একটু মানসিক কষ্টের মধ্যে দিয়ে থাকলেও কিন্তু এই সমস্ত 2026-এ কিন্তু সমস্ত একটু অপেক্ষার পর তোমাকে যেহেতু একটু কষ্টের মধ্যে রয়েছে তুমি তুমি কিন্তু এগুলো ওভারকাম করে তুমি কিন্তু আবার নতুনভাবে এগোতে পারবে। মানে একটু ভুল বোঝাবুঝি বলতে তোমার পার্টনারের একটু কোনো ব্যাপার ছিল যেটা তোমার খারাপ লেগেছিল তোমার সম্পর্কের ভেতরে। পার্সনটা একটু তোমার মনের বিরুদ্ধে গিয়ে হয়তো এমন কিছু করেছিল যার জন্য তুমি মেন্টালি এবং হার্টফুলি খুব কষ্ট পেয়েছো। তো সেগুলো কিন্তু ওভারকাম করতে পারবে এবং এগুলো ওভারকাম হয়ে যাবে 2026-এ। এবার তাহলে চলো দেখি যে যে সমস্ত বন্ধুরা সিঙ্গেল রয়েছো, সিঙ্গেল বন্ধুরা কীরকম পার্টনার, তাদের পার্টনারের এনার্জি থাকবে কিংবা কীরকম পার্টনার 2026-এ তাদের আসতে চলেছে। তো চলো একবার দেখি তাহলে যে সমস্ত সিঙ্গেল বন্ধুরা রয়েছে আমার, তাদের জন্য 2026-এ কীরকম পার্টনারের এনার্জি কীরকম থাকবে একটু দেখি। তো যে সমস্ত সিঙ্গেল বন্ধুরা পাইল নাম্বার 2 পছন্দ করেছো, দেখো বন্ধু তোমাদের জীবনে কিন্তু ট্রান্সফরমেশন হতে চলেছে। নতুন কিছু সুযোগ, নতুন কিছু পরিবর্তন কিন্তু আসবে 2026 তোমাদের জন্য নিয়ে আসবে। প্রথমত তোমরা কিন্তু এই মুহূর্তে তোমরা কিন্তু বেশ একটু অবস্ট্যাকল বলতে ডিসব্যালেন্সের মধ্যে আছো। মানে কোনটা সিলেক্ট করবে আর কোনটা, এরকম দুটো অপশান হয়তো তোমার কাছে আছে, কিন্তু কোনটা নেবে বুঝতে পারছো না। তুমি দুদিকেই তাল দিচ্ছ, সেটা করো না। তুমি যে কোনো একটাকে সিলেক্ট করে একটা তোমার মনের মতো কোনো একটা সিদ্ধান্ত নাও, যেটা তোমার জন্য কিন্তু ভীষণ ভালো হবে। তবে নতুন পরিবর্তনের সঙ্গে কিন্তু তুমি জীবনে অনেক কিছু 2025 থেকে তুমি অনেক অনেক কিছু জ্ঞান নিয়েছো কিংবা অনেক শিক্ষা তোমাকে 2025 দিয়েছে। সেইগুলোর কে ভিত্তি করে তুমি 2026-এ এমন কোনো নিউ ট্রান্সফরমেশনের সঙ্গে তুমি এমন কিছু সিলেক্ট করো যেটা কিন্তু তোমাকে ইউনিভার্স একদম দুহাত ভরে আশীর্বাদের স্বরূপ দিচ্ছে। তোমার ভালোবাসা, তোমার লাভ লাইফ কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। সব দিকে কিন্তু একটা পজিটিভ, মানে যেটা এতদিন ধরে চেয়েছিলে সেটাই কিন্তু ফুলফিলমেন্ট দেখাচ্ছে 2026 তোমার জন্য। যে নতুন পরিবর্তন আনতে চলেছে সেটা কিন্তু একদম তোমার মনের মতো হতে চলেছে বন্ধু, যেটা ইউনিভার্সের তরফ থেকে একদম গাইডেন্স ফুলফিল দিচ্ছে যেটাতে। তো আজকে যে সিঙ্গেল বন্ধু ছিল এটা ছিল তার জন্য রিডিং। এখন আমি দেখব যে সমস্ত পাইল নাম্বার 2 এর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে, এখন দেখব ইউনিভার্সের তরফ থেকে তোমাদের সমস্ত আমার ভিউয়ার্সদের জন্য যে ইউনিভার্সের কি গাইডেন্স আসছে, যাতে তোমরা তোমার লাভ লাইফে আরও বেশি হ্যাপি এবং খুশিভাবে কাটাতে পারো। চলো তাহলে একবার দেখি। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর যেহেতু চ্যানেলটি নতুন, আমি আবারও রিপিট করছি, তো একটু সাপোর্ট করো আমায় যাতে আমি এগিয়ে যেতে পারি একটু, প্লিজ বন্ধু। চলো তাহলে দেখি যে আজকের ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে আমার সমস্ত বন্ধুদের জন্য। সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে আমি এটাই জানাই
যে পাইল নাম্বার 2 এর যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখলে তারা কিন্তু 2026-এ তাদের লাভ লাইফ ভীষণ ভালো, ভীষণ ইমোশনালি তারা সাপোর্ট পাবে। কারণ ইউনিভার্সের ফুল গাইডেন্স তাদের জন্য এখানে এটাই দেখাচ্ছে যে ভীষণ ভীষণ পজিটিভ একটা ভাইবস, যে কারণে যার পেছনে তোমরা এতদিন ছুটছিলে তোমরা কিন্তু সেটা তোমরা জয় করেছো। এবং মানে ঈশ্বরের আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে। তোমরা যদি এই সম্পর্কটাকে নিয়ে ভবিষ্যতের দিকে এগোতে চাও, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে যে তোমরা কিন্তু সব দিক থেকে ভালো, ভীষণ ভীষণ মেন্টালি সাপোর্ট এবং হার্টফুলি যাকে পেয়েছো ভীষণভাবে সম্পূর্ণভাবে তার মানে পছন্দর একটা মানুষ, যাকে অনেক অনেকভাবে অনেক দিন ধরে অপেক্ষা হয়তো করছিলে। তো সেই অপেক্ষার কিন্তু শেষ হবে সকলের জন্যই। এবং তাকে যতটা গভীরভাবে পেতে চেয়েছিলে তোমরা, ততটাই এই সম্পর্কের মধ্যে হ্যাপিলি এবং খুব খুশি এবং আনন্দের সঙ্গে সময়গুলো কাটাতে পারবে। এই ছিল আজকে আমার 2026-এর লাভ লাইফের রিডিং। তো যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। আর একটা কথা বলি, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক আমার ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। এবং এভাবে প্লিজ আমার সঙ্গে একটু থেকেও, যারা লাইক করেছো যে সমস্ত বন্ধুরা তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এবং ইউনিভার্সের তরফ থেকে তাদেরকে ইউনিভার্সের কাছে আমি প্রার্থনা জানাই তারা যেন আরও আরও তার লাইফে ভীষণ ভালো থাকে। এবং আজকের এই ছিল রিডিংটা। আমার চ্যানেলে দেখার জন্য কিংবা আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।